আজ দেবনাথপুর হাটে গিয়ে আমার কি অবস্থা হলো চলো তোমাদেরকে বলা যাক। নমস্কার, আমি বিপাশা। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজ ছিল দেবনাথপুর হাট। এখানে প্রতি শুক্রবারে জামা কাপড়ের হাট বসে, তাই আমি আর আমার আরো দুই দিদি প্ল্যান করি এখানে আসব। আমি বাড়ি থেকে একটু আগেই বেরিয়ে পড়েছিলাম আর হাটে ঘোরাঘুরি করছিলাম। ঘোরাঘুরি করতে করতে আমার একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেল, ঘনপতি, ওকে এই নামেই ডাক। তারপরে আমার আরেকটা দিদি চলে আসলো, ডাইরেক্ট ওর শ্বশুর বাড়ি থেকে আসলো। দুই দিদি শ্বশুর বাড়ি থেকে আসছে, যেহেতু কাছাকাছি বাড়ি। আমার এই দিদি এদিকে কেনাকাটি করছিল আর আমার এই দিদিকে নিয়ে আমি আরেকটা দোকানে চলে আসলাম। আমি ওকে দেখাচ্ছিলাম যে আমার এই ড্রেসটা পছন্দ হচ্ছে, আর আমার দিদি বলছে ওই ড্রেসটা একদমই বিচ্ছিরি দেখতে, তার জন্য আমি আর ওই ড্রেসটা নিলাম না। শপিং মলেও গেছিলাম, আমার দিদিরাও গেছিলো আলাদাভাবে। তো আমাদের সেখানে গিয়ে আমাদের কিছুই পছন্দ হয়নি, তার জন্য আমরা আজকে এখানে এসেছি। আর এসে দেখো কি অবস্থা, একটুখানির মধ্যে বৃষ্টি হয়ে পুরো জল জমে খারাপ অবস্থা। এটা হাট হলে পরেও অনেক ভালো ভালো জিনিস এখানে কিনতে পাওয়া যায়। আর সেই দিন ছিল বীভৎস গরম আর অনেক লোকের ভিড় ছিল, এর জন্য আমার অসহ্য লেগে যাচ্ছিল। আমি এদেরকে বারবার বলছি চল বাড়ি যাই বাড়ি যাই, কিন্তু এরা বাড়ি যাওয়ার কোনো নামই নিচ্ছে না। আমার মনে হয় এই কারণে আমার জিজুরা আমার দিদিদের সঙ্গে কোনো জায়গায় কেনাকাটি করার জন্য যায় না, আমাকেই নিয়ে আসে, কারণ এরা অনেক টাইম লাগায়। আর আমি সকাল সেই 11টার সময় এসছি আর 4টের সময় গিয়ে এদের শপিং কমপ্লিট হয়। আর আমার প্রচুর খিদে পেয়ে গেছিলো, তার জন্য আমি এগরোল খেতে খেতেই বাড়ি চলে গেছিলাম। আমি বলছি তোরা থাক ভাই, আমি বাড়ি যাই, আমার খুব গরম লাগছে। তো আমি আমার পটলি নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। তো আজকের ভিডিওটাই পর্যন্ত।